স্কুলের জন্য সাদা কেডস অথবা কালো নিউ কাট, ঘরে পরা স্লিপার আর বিয়েবাড়িতে পরার জন্য একজোড়া হাই হিল, ছেলেদের জন্য বুট কিংবা বর্ষায় পরার কিটো। হরেক রকম জুতোর ব্যবহার এখন বাঙালির ঘরে ঘরে। অথচ এমন একটা সময় ছিল যখন খালি পায়ে গটগটিয়ে চলাই ছিল দস্তুর। কিন্তু ধরণীর মলিন ধুলা থেকে পা দুখানিকে বাঁচাতে বেশি দিন আর খালি পায়ে চলাও সম্ভব নয়। অথচ উপায় বলতে তখন সেই কাঠের খড়ম। কিন্তু খেটে খাওয়া মধ্যবিত্তদের পায়ে ও জিনিস শোভা পায় না। বাংলার মাটিতে না হলেও বিদেশে তখন ঘরে ঘরে জুতোর চল। এই প্রচলনের শুরুটা অবশ্য রাতারাতি হয়নি, রীতিমতো আবিষ্কার করে এসেছিল জুতো। রবি ঠাকুরের জুতো আবিষ্কার কবিতাখানি সত্যিই সফল এক্ষেত্রে। মশমশে ভারী গামবুটের জায়গায় চিকন পেলব ও হালকা জুতো পায়ে উঠবে, এমনটা আগে ভাবেননি কেউ। এই পরিবর্তনের ভাবনাটা টমাস সাহেবের। মুচি পরিবারে জন্ম, পুরো নাম টমাস জে বাটা। বুদ্ধিমান বাঙালি কি নাম শুনে খানিক আঁচ করতে পারছেন বাংলায় জুতোর প্রথম পথ চলা কোন কোম্পানির হাত ধরে? একঘেয়ে ডিজাইনের বদলে অন্যরকম কিছু করে দেখানো, এই ইচ্ছে থেকেই বাটা কোম্পানির প্রতিষ্ঠা। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের জলিন শহরে 1894 সালের 24শে আগস্ট ছোট একটি কারখানা তৈরি করেন টমাস সাহেব। টমাস সাহেব অবশ্য সেদিন একা ছিলেন না। এই কারখানা তৈরিতে সমান অবদান ছিল তার ভাই অ্যান্তনিন ও বোন এনার। কারখানার নাম রাখা হয়েছিল টি অ্যান্ড এ বাটা। কারখানা তো তৈরি হলো, লোকবল কই? নিজেই জুতো সেলাই করতেন টমাস সাহেব। উৎপাদন কম, তবে জুতো টেকসই। মনে ধরল অনেকের। ধীরে ধীরে একজন দুজন করে লোক জুতোর কাজ শিখতে আসতে লাগলেন। বিক্রিবাট্টাও বাড়তে লাগলো। ফলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে লাগলো উৎপাদনও। তারপর 1895 সালেই টমাস সাহেবের ভাই এন্তোনিও চাকরি নিয়ে চলে গেলেন। বিয়ে হয়ে গেল বোন এনার। টমাস সাহেব একা হয়ে পড়লেন আবার। কিন্তু দমে গেলেন না। টি অ্যান্ড এ বাটাকে টিকিয়ে রাখতে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে গেলেন। 1904 সাল নতুন ধরনের জুতো মানে শু বানিয়ে কম দামে বাজারে ছাড়া শুরু করলেন টমাস সাহেব। হুড়হুড়িয়ে কোম্পানির নাম বাড়ল, বিক্রি বাড়ল ঝড়ের গতিতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর জন্য জুতো বানানোর বরাত পেলেন টমাস সাহেব। তার টি অ্যান্ড বাটা কোম্পানির নাম ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু পরাধীন ভারতবর্ষে তখনও খুব কম মানুষেরই সামর্থ্য ছিল জুতো কেনার। 33 কোটি ভারতবাসীর জন্য মেরে কেটে 1 কোটি জুতো আমদানি করা হতো জাপান থেকে। ফলে খালি পায়ে হাঁটা মানুষের সংখ্যাই বেশি। 1925 সাল থেকে শুরু হয় এদেশে বাটা কোম্পানির জুতো আমদানি। চেকোস্লোভাকিয়া থেকে আমদানি সেই জুতোর দাম হয় ন্যূনতম 5 থেকে 7 টাকা। কিন্তু যে দেশে সাধারণ মানুষের দৈনিক রোজগার তখন মাত্র কয়েক আনা, তাদের পক্ষে তো এই জুতো কেনা সম্ভব নয়। খোঁজ পড়ল ভিন্ন উপায়ের। সময়টা 1932 সাল। কলকাতার একটি আউটলেটে বসেই টমাস সাহেব খোঁজ পেলেন হুগলি জেলার গঙ্গা তীরে কোন্নগর গ্রামে রয়েছে এক পরিত্যক্ত তেলকল, নাম হাতিরকুল অয়েল মিল। কলকাতার অ্যান্ডারসন কোম্পানি সেই তেলকল চালালেও 1929 সালের গ্রেট ডিপ্রেশনের ধকল সইতে না পেরে তা বন্ধ হয়ে গেছে বছর 3 হলো। টমাস সাহেব বছর 5 জন্য ভাড়া নিলেন কোন্নগরের সেই কারখানাকে। রাতারাতি কলকাতার গুদামঘর ও অফিস কারখানাকে তিনি বদলে ফেললেন সমস্ত কিছু। সঙ্গে এলো 14 জন তরুণ চেক সাহেবের জুতো তৈরির টিম। কোন্নগরের বুকেও তৈরি হলো রিটেল আউটলেট, যদিও তখনও চামড়ার জুতো তৈরি শুরু হয়নি। 1932 সালের 12 জুলাই এক প্লেন দুর্ঘটনায় টমাস সাহেব মারা গেলে তার ছেলের হাত ধরে শুরু হয় নতুন যাত্রা। তার চেষ্টায় 1933 সালের 1 মে কোন্নগরের বুকে তৈরি হলো ভারতবর্ষের প্রথম আধুনিক চামড়ার জুতো। শুধু যে জুতোর ধরনের আধুনিকতা এলো তাই নয়, অভিনবত্বের ছোঁয়া রইল জুতোর বিজ্ঞাপনেও।
ধনুষ্টঙ্কার হইতে সাবধান, সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে, জুতা পরুন। এই লেখার নিচের পোস্টারে ছিল কিছু পেরেকের মতো ছবি। রাস্তায় খালি পায়ে চলতে গেলে পেরেক ফুটে ধনুষ্টঙ্কার বা টিটেনাস হয়ে যেতে পারে, অতএব জুতো পরাই সুরক্ষিত। আর জুতো মানেই বাটা। শোনা যায় 1934 সালের শেষের দিকে প্রায় 300 জন কোন্নগরের বাসিন্দা ছিলেন কোম্পানির কর্মী। ব্যবসা বাড়ার সঙ্গে স্থান সংকুলান করার দায় হলো কোন্নগরে। 1934 সালে কলকাতার পোর্ট কমিশনের কাছ থেকে গঙ্গার অপর তীরে নুঙ্গি এলাকায় এক বিশাল জল জঙ্গলা সংকীর্ণ পরিত্যক্ত প্রান্তরকে কিনে নিল বাটা কর্তৃপক্ষ। 28 অক্টোবর 1934 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো আধুনিক বাটা নগরের সূচনা। অবশেষে 1936 সালের আগস্ট মাসে শেষবারের মতো কোন্নগরকে বিদায় জানালেন বাটা কোম্পানি। তো এই ছিল আজকের গল্প, বাটা কোম্পানি এবং বাটা নগর কিভাবে স্থাপন হলো। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি প্রেস করুন। কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের ইনফরমেশন। পাশে থাকুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।